সকল সরকারি চাকুরিজীবীদের জন্য পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার। বিস্তারিত দেখুন ভিডিওতে। পে স্কেলের সুপারিশ নিয়ে সর্বশেষ যা জানা গেল। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। ইতোমধ্যে সুপারিশ তৈরির 50% মতো কাজ শেষ করেছে কমিশন। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান বলেন, রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে। সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষ দিকে রিপোর্ট জমা দিতে পারব বলে আশাবাদী। নতুন পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 পৃষ্ঠার একটি সুপারিশপত্র ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া সুপারিশে চাকরিজীবীদের গ্রেড 20টিই রাখা হয়েছে। তবে এই সুপারিশকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন। ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে জানিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, বেতন স্কেলের খসড়া সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি, কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি। অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পে স্কেল নিয়ে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। উপদেষ্টার এমন মন্তব্য ভালোভাবেই নেননি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তারা চাইছেন বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক। আগামী 15 ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনে যাবার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে। যদিও গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।